এই রকম মুচমুচে অনুষ্ঠান বাড়ির মতো আলু ভাজা খেতে কার না ভালো লাগে। আর এটা বানানো যেমন সহজ, খেতেও কিন্তু হয় অসাধারণ। কোন পদ্ধতিতে বানালে এই আলু ভাজা এত মুচমুচে হবে আর তোমরা 15 দিনেরও বেশি এটাকে স্টোর করে রাখতে পারবে, সেই ভিডিওই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছো, তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটিকে ফলো করে, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো আজকের রেসিপি ঝুরি আলু ভাজাটা কিভাবে বানাতে হয় তা তোমরা দেখে নাও আজকে ভিডিওতে। তো দেখো, প্রথমেই আমি নিয়ে নিয়েছি দুটো আলু, আর এটা আমি আগে থেকেই কেটে রেখেছি, কেটে ভালো করে ধুয়ে রেখেছি। এখন আমি আলুটাকে স্টেনারে গ্রেট করে নেব। তো দেখো, গ্রেট করবে তোমরা একবার এই দিক থেকে টেনে টেনে ওপর দিক থেকে নিচে নামাবে, তো তার ফলে আলুগুলো হবে একটু লম্বা লম্বা। তো তোমরা দেখেই এটা বুঝতে পারছো। তো এখন এইভাবে সব আলুগুলো, দুটোই আলু আমি গ্রেট করে নিয়ে চলে এসেছি। এখন এই আলুগুলো খুব ভালোভাবে 3 থেকে 4 বার ধুয়ে নিতে হবে, তা না হলে আলুর মধ্যে যে টাস্ট থাকে সেটা থাকলে আলুর মুচমুচে ভাবটা আসবে না। তো দেখো, আলুগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে একটা ঝুড়ির মধ্যে আমি এটাকে জল ঝরাতে দিয়েছি। আর যখন জলটা খুব ভালোভাবে ঝরে গেছে তখন আমি একটা পেপার নিয়ে পেপারের মধ্যে আলুগুলোকে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি, যাতে আলুর গায়ে এক ফোঁটা জল না লেগে থাকে। তো আলুর গায়ে যদি জল থাকে তাহলে কিন্তু এটা ভালো ভাজা হবে না, আর ভাজার পরেও তোমরা স্টোর করে রাখতে পারবে না। তো তোমাদেরকে খেয়াল রাখতে হবে আলুর গায়ে এক ফোঁটা জল যাতে না থাকে। তো এটা আমি পাখার হাওয়াতে শুকিয়ে নিয়েছি ঘন্টা দেড়েকের মতো। তোমরা চাইলে কিন্তু এটাকে একটু রোদেতেও শুকিয়ে নিতে পারো। তো যাই হোক, এটা আলুটা একদম দেখো, দেখে তোমরা বুঝতে পারছো এরকম ঝুরঝুরে করতে হবে। তো এটা তোমাদের খেয়াল রাখতে হবে, আলুর গায়ে কিন্তু জল থাকলে এটা হবে না। তো দেখো, একদম ঝুরঝুরে আলুর গায়ে কিন্তু এক ফোঁটাও জল নেই। তো এখন আমি এদিকে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা খুব ভালোভাবে গরমও করে নিতে হবে। গরম করার পর এর মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো সর্ষের তেল। তো আলুটা যেহেতু ছাকা তেলে ভাজতে হবে, তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। তো এখানে তোমরা সাদা তেল দিয়েও কিন্তু এই ভাজাটা করে নিতে পারো। তো দেখো, এখন প্রথমেই আমরা নিয়ে নিয়েছি কাঁচা চীনা বাদাম। তো এটাকে আমাদের ছাকা তেলে একটু ভেজে নিতে হবে লাল লাল করে। তো দেখো, একটু নাড়াচাড়া দেওয়ার পরেই কিন্তু এই বাদামের গাটা একটু ভাজা ঠিক হয়ে গেলেই লাল হয়ে যাবে। তো দেখো, দেখেই তোমরা বুঝতে পারছো। তো এখন যখনই এই লালটা হয়ে যাবে তখনই তোমরা এই নাড়াচাড়া দিয়ে এটাকে তুলে নেবে। তো দেখবে যেন এটা পুড়ে না যায়, এর থেকে বেশি যেন লাল না হয়ে যায়, তাহলে এটা খেতে তেতো লাগবে। তো দেখো, এটা তুলে নিয়ে এখন এটা তোমরা আলাদা জায়গায়, যাতে তেলটা টেনে নেয়, এরকম একটা টিস্যু পেপারে তোমরা রাখতে পারো। তো দেখো, এবারে আমি নিয়ে নিয়েছি কারি পাতা, আর এই পাতাটা আমি এর মধ্যে পরে ভেজে নেব। তো তার আগে আমি দুটো শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। এরকম ভেজে নিয়ে লাল করেও আমি শুকনো লঙ্কাটাকে উঠিয়ে নিলাম। এখন আমি সেই একই তেলে কারি পাতাগুলো ভেজে নেব। আর এটা তোমাদের খেয়াল রাখতে হবে কারি পাতাটা যেন খুব পুড়ে না যায়, মানে কালো না হয়ে যায়, তাহলে কিন্তু তোমরা এই স্বাদ আর গন্ধ দুটোই তোমরা পাবে না। তো দেখেই তোমরা বুঝতে পারছো এটার কালারটা একদম ঠিকঠাকই আছে, অথচ এটা মুচমুচে হয়েছে। তো দেখো, এইভাবে তোমাদের কারি পাতাটাও ছাঁকা তেলে ভেজে তুলে রাখতে হবে, তেলটা যাতে ঝরে যায়। আর তারপরে তোমরা আলুটাকেও এবার ছাঁকা তেলে ভেজে নেবে। তো দেখো, একসাথে সব আলুগুলো দেবে না। তো আমার কড়াইতে তেলের পরিমাণটা একটু কম ছিল, তাই আমি 1 মুঠ আলু দিলাম। আর একভাবেও তোমরা ফেলে দেবে না, এটা আস্তে আস্তে করে ফেলতে থাকবে। আর গ্যাসের ফ্লেমটা একটু হাই করে এটা তোমরা নাড়তে থাকবে। তারপরে দেখবে এরকম একটা কালার চলে এসেছে। তারপর তোমাদের পছন্দ মতো তোমরা কালার লাল করে কিংবা এর থেকে একটু হালকা কালারেও তোমরা ভেজে নিতে পারো। নিয়ে এখন এটা টিস্যু পেপারের মধ্যে একটু ছড়িয়ে রাখতে পারো, যাতে তেলটা টেনে নেয়। তো বাদ বাকি আলু আমি একই প্রসেসে ভেজে নিচ্ছি। দেখো, ভাজার পর তো দেখো এটাও আমি তুলে নিলাম, উঠিয়ে নিলাম। এবার দেখো তোমরা কতটা এটা ঝুরঝুরে হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো। আর এটা একদম হাতে স্পেস দিলে এটা একদম গুঁড়িয়ে যাচ্ছে, তোমরা দেখেই বুঝতে পারছো। আর এটা তোমরা 15 দিনেরও বেশি স্টোর করে রাখতে পারবে এই আলু ভাজাটা। তো দেখো, এখন ওর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো
মানে যে বাদামগুলো ভেজেছিলাম সেই বাদামগুলো ছড়িয়ে দিলাম, আর হাতে প্রেস দিয়ে আমি কারি পাতাগুলোও একটু ভেঙে ছড়িয়ে দিলাম, আর দিয়ে দিলাম ওপর দিয়ে দুটো লঙ্কা, শুকনো লঙ্কা, আর ওপর দিয়ে একটু দিয়ে দিলাম বিট নুন, আর একটু চাট মশলা দিয়ে দেব। তো এটা তোমরা যখন খাবে এই বিট নুন আর চাট মশলাটা তোমরা তখনই দিয়ে নেবে। তোমরা যদি স্টোর করে রাখতে চাও তাহলে এই চাট মশলা আর বিট নুনটা দিয়ে তোমরা স্টোর করে রাখবে না, তাহলে এটা নেতিয়ে যেতে পারে। তো তোমরা যখন খাবে তখন এটাকে স্টোর করে রাখবে। আর এটা খুব ভালো একটা প্লাস্টিক নিয়ে মুখটা সিল করে কিংবা বেঁধে খুব ভালোভাবে রাখবে, যাতে বাইরের হাওয়া না ঢুকতে পারে। তাহলেই তোমরা 15 দিনের বেশি এটাকে এরকম মুচমুচেভাবে খেতে পারবে। তো দেখো বন্ধুরা, আমার ঝুরি আলু ভাজা কিন্তু একদম রেডি। তোমরা এটাকে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো, আর ভালো লাগলে একটা লাইক করে একটা কমেন্ট করে এটাকে শেয়ার করে দিও। তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাদের কাজ করার আগ্রহকে অনেকটা বাড়িয়ে দেয়।